বাংলায় একটা প্রবাদ আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ঠিক এমনটাই ঘটেছে বিরল উপজেলা জুড়ে। ফসল হবে না দেখে ভুট্টার গাছ কেটে গবাদি পশুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ, আর ওদিকে ফসল মালিক লোকসানের মুখ দেখছে। একই প্রকৃতি, কিন্তু কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য নিঃস্ব হওয়ার কারণ। বিরল উপজেলা জুড়ে গত কয়েকদিনে শিলাবৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ শুরু হয় প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভুট্টা, আলু, পেঁয়াজ, আম ও লিচুর মুকুলের অনেক ক্ষতি হয়েছে। আকস্মিক শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কয়েকজন স্থানীয় কৃষক জানান, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কারণে অনেক ভুট্টা ক্ষেত মাটির সঙ্গে মিশে গেছে। পেঁয়াজ ক্ষেতও মারাত্মক ক্ষতি হয়েছে। এ সময় লিচু গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক লিচু গাছের ডাল ভেঙে গেছে এবং কিছু গাছ উপড়ে পড়ে গিয়েছে। এছাড়াও অনেক কৃষকের জমিতে এখনো আলু তোলা হয়নি। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে এসব আলু ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে আলুরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ এই শিলাবৃষ্টি ও ঝড়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় কয়েক কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও ক্ষতিপূরণ দাবি করে আসছেন। যেটাই জহির, বিরল সংবাদ, বিরল দিনাজপুর।